আমরা ওর ভেঙে দিলাম। আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে যার নাম নতুন করে এখন এসেছে, সে হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টুকে ডিবি পুলিশ কিভাবে গ্রেফতার করেছে এই বিষয়টা আসলে সবাই জানে, তারপরে একটু খোলাসা করা দরকার। যখন মামলার তদন্তে 3 জন আসামি শিমুল ভূঁইয়া, সেলেস্তি রহমান এবং ফয়সাল আলী সাজি, এই 3 জনকে রিমান্ডে ডিবি পুলিশের তদন্ত দল জিজ্ঞাসাবাদ করে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে, তখন কিন্তু এই শিমুল ভূঁইয়া তিনি স্বীকার করেন যে সত্যিকার অর্থে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর সাথে তার আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে হত্যাকাণ্ডের আগেই 6 মে আলোচনা হয়েছে এবং শিমুল ভূঁইয়া ম্যাজিস্ট্রেটের সামনে সে স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু তিনি প্রতিনিধিত্ব করতেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি হয়ে। অর্থাৎ যেটি আমি আগেও বলেছি, এখনও বলছি, শিমুল ভূঁইয়া প্রতিনিধিত্ব করত এই হত্যাকাণ্ডের প্রধান মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের প্রতিনিধিত্ব করত এবং জবানবন্দিতে শিমুল ভূঁইয়া ম্যাজিস্ট্রেটের সামনে এটি স্বীকার করেছে যে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু প্রতিনিধিত্ব করত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রতিনিধিত্ব করত এবং এই সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি গ্যাসবাবুর সাথে শিমুল ভূঁইয়া 6 মে হত্যাকাণ্ডের প্রায় 8 দিন আগে কথা বলে এবং কথা বলে এটা নিশ্চিত করে, যেটি আমি বারবার বলছি, নিশ্চিত করে 2 কোটি টাকার বিনিময়ে আনোয়ার আজিম আনারকে হত্যা করতে হবে এবং এই আশ্বাস দেয় গ্যাসবাবু সাইদুল করিম মিন্টুর হয়ে শিমুল ভূঁইয়াকে এই আশ্বাসটি দেয় এবং সেই প্রেক্ষিতে 13 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয় এবং এই পুরো বিষয়গুলো কিন্তু শিমুল ভূঁইয়া পরে গ্যাসবাবু অর্থাৎ কামাল আহমেদ বাবু গ্যাসবাবু 164 ধারার জবানবন্দিতে সে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে যে তাকে সাইদুল করিম মিন্টু দায়িত্ব দিয়েছে যে টাকা অফার করতে 2 কোটি টাকা যেভাবেই হোক আনোয়ার আজিম আনারকে হত্যা করতে হবে এবং হত্যার পরিকল্পনা কিভাবে করবে সেটি হচ্ছে শিমুল ভূঁইয়া এবং আখতারুজ্জামান শাহিনরা জানে, কিন্তু হত্যা করবার পর তাদেরকে সেই ছবি প্রোভাইড করতে হবে, প্রমাণ দিতে হবে যে আনোয়ার আজিম আনারকে যে হত্যা করা হয়েছে সেটি প্রমাণ দিতে হবে। প্রমাণ দেওয়ার পর তারপরে টাকা লেনদেন হবে। কথা ছিল হত্যা করবার পরে প্রথমে 20 লাখ, পরবর্তীতে 26 থেকে 29 মের মধ্যে বাকি 1,80,00,000 টাকা দেয়া হবে। এই পরিষ্কার কথা, এই পরিষ্কার তথ্য কিন্তু কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু 164 ধারার জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে এবং শিমুল ভূঁইয়া সেও ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারার জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে বলেছে যে এই যে কামাল আহমেদ বাবু এবং গ্যাসবাবুর সঙ্গে তার কথা হয়েছে, অর্থাৎ শিমুল ভূঁইয়ার কথা হয়েছে, এই পরিষ্কার ধারণা দিয়ে কি আলাপ হয়েছে টু দ্য পয়েন্ট কিন্তু 164 ধারার জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে দিয়েছে। যেহেতু ম্যাজিস্ট্রেটকে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু বলেছে মিন্টুর পরিকল্পনা এবং শিমুল ভূঁইয়া বলেছে হ্যাঁ বাবু আমাকে নিশ্চিত করেছে এটা মিন্টুর পরিকল্পনা, সেই হিসেবে প্রথমেই কিন্তু সাইদুল করিম মিন্টুকে ডিবি পুলিশ প্রথমে ওই 2 জনের তথ্যের ভিত্তিতে প্রথমে ডিবি পুলিশ কার্যালয়ে ডেকে আনে যে আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার বিষয়ে এমন এমন শুনছি, একটু সহযোগিতা করেন, আপনার সঙ্গে কথা বলা দরকার। ডিবি পুলিশের আহ্বানে সাইদুল করিম মিন্টু ডিবি কার্যালয়ে যান এবং ডিবি
যারা তদন্তরত ছিলেন তারা তখন সাইদুল করিম মিন্টুকে ওই কামাল আহমেদ বাবু গ্যাসবাবুর 164 ধারার জবানবন্দির নথিটি দেখায় এবং শিমুল ভূঁইয়ার নথিটি দেখায়। নথিটি দেখিয়ে বলে যে এই যে দুইজন আপনার নাম বলল, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? তখন উনি রাজনৈতিক নেতা, আপনারা জানেন যে উনি একজন চৌকস নেতা হিসেবে পরিচিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চারটিখানি ব্যাপার না। তিনি বলেছেন যে তিনি আসলে এই বিষয়ে কিছুই জানেন না। তারা কেন, যে বাবু এবং শিমুল ভূঁইয়া কেন তার নাম নিয়েছে, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়টা কি হতে পারে যে হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম বাবু এবং শিমুল ভূঁইয়া দুজনই একেবারে অবচেতন মনে কিছু না বুঝেই মিন্টুর নাম নিয়ে নিয়েছেন? বিষয়টা কি এরকম এত সহজ? একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নাম নিয়ে নিল আর ডিবি পুলিশ তাকে নিয়ে আসলো জিজ্ঞাসাবাদের জন্য। তারপরে ডিবি পুলিশ সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করেছেন, বলেছেন যে আপনি গ্যাসবাবুর কাছে আনার হত্যার পর, আনার হত্যা হচ্ছে 13 তারিখে, শিমুল ভূঁইয়ার এসেছে 15 তারিখে, 16 তারিখে ফরিদপুরের ভাঙ্গায় আপনার প্রতিনিধি, আপনার সহচর, আপনার অনুজ কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু ফরিদপুরের ভাঙ্গায় গিয়ে শিমুল ভূঁইয়ার সঙ্গে দেখা করে এবং আনার হত্যাকাণ্ডের যে ছবি, তার আগের ছবি এবং হত্যাকাণ্ডের পরের ছবি, এই সমস্ত গ্যাসবাবুকে দেয় এবং গ্যাসবাবু সেগুলো মোবাইলে নিয়ে আপনাকে পাঠায়, আপনার মোবাইলে পাঠায় এবং আপনার মোবাইলে আপনি 16 তারিখে পেয়ে যান, যেটি শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবুর তথ্য অনুযায়ী। এবং মিন্টু গ্যাসবাবুকে বলে যে তোমার যে 3টা মোবাইল আছে তুমি লুকিয়ে রাখো বা কোথাও ফেলে দাও বা আমাকে দিয়ে দাও। বলেছে আমাকে দিয়ে দাও এবং কেউ জিজ্ঞেস করলে বলবা যে হারিয়ে গেছে এবং সেই মূলে সে একটা জিডি করবে। এই যে আখতারুজ্জামান শাহিনের পক্ষে শিমুল ভূঁইয়া মূল খিলার, আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু। বাবু যে কথাটা বলেছেন, তার মোবাইল ফোন 3টায় নিয়ে গেছেন, তাকে ছবি দেখিয়েছেন, সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইলটা উনি নিয়ে গেলেন। হত্যা হলো 13 তারিখ, শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবুর তথ্য অনুযায়ী সাইদুল করিম মিন্টু জানে 16 তারিখ। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটা এজেন্সি তন্ন তন্ন করে খুঁজছে আনার কোথায়, আনার কোথায়। একজন সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার কোথায়, তন্ন তন্ন করে খুঁজছে। তখন আনারের পরিবার খুঁজছে, প্রত্যেকটা এজেন্সি খুঁজছে, প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজছে, তার মেয়ে এই ঘর ওই ঘর, এই দ্বার ওই দ্বার, সমস্ত একেবারে রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার মেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে যে আমার বাবা কোথায়। আনার কন্যা ডরিন খুব ঘুরেছে যে আমার বাবা কোথায়, এই তথ্যটি অন্তত জানান। শেষ পর্যন্ত 19 মে ডিবি কার্যালয়ে আসে আনার কন্যা ডরিন এবং তিনি একটা লিখিত অভিযোগের মতো লিখিত একটি জানা যে তার বাবাকে যেন ডিবি পুলিশ খুঁজে দেয় এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পাগল হয়ে গেছে আনার কোথায়, একজন সংসদ সদস্য কোথায়, একজন 3 বারের সংসদ সদস্য কোথায়। তিনি বলেছেন চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছেন, ভারতে গেছেন, তো এই লোকটা গেল কোথায়? 12 তারিখের পর থেকে তার আর কোনো খোঁজ নাই। অথচ আপনি 16 তারিখেই জানেন সাইদুল করিম মিন্টু যে এই লোকটাকে হত্যা করা হয়েছে। ডিবি পুলিশের কথা হচ্ছে যে আপনি যে 16 তারিখে জানেন, কাউকে বলার কেন প্রয়োজন মনে করলেন না, কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বলার প্রয়োজন মনে করলেন না যে এই লোকটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 15 তারিখ শিমুল ভূঁইয়া দেশে আসলেন, তাকে হত্যা করে, লাশটা গুম করে, পয়সা শিকাদের গুম করে, মানে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন। ঢাকা আসার পরে উনি ওনার সাথে মানে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন? আর তাকে যে গুম করা হয়েছে তার যে ছবিটা দেখালেন, এই ছবিটা যদি মিন্টু সাহেব দেখে থাকেন তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন, আর উনি
16 তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে, এবং তিনি আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না, জিজ্ঞাসা করলেন না? এটাই হচ্ছে প্রধান অপরাধ, প্রথম অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনাকে জড়িয়ে কেন এরা আপনাকে জড়িয়ে, শিমুল ভূঁইয়া বা গ্যাসবাবু কেন আপনাকে জড়িয়ে কথা বলবে? কারণ গ্যাসবাবু প্রতিদ্বন্দ্বী ছিল না আনোয়ারুল আজিম আনারের, প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনি। গ্যাসবাবুর সঙ্গে আনোয়ারুল আজিম আনারের কোনো ধরনের দ্বৈরথ বা কোনো ধরনের বিবাদ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ছিল আপনার সাথে। সে গ্যাসবাবু কেন আপনার নাম নিবে? অন্য কারো নাম কেন নিল না? কেন আপনার নাম সাইদুল করিম মিন্টুর নাম দিয়েছে? এই প্রশ্নগুলোই আসলে বারবার ডিবি পুলিশ করেছে সাইদুল করিম মিন্টুকে, এবং সাইদুল করিম মিন্টু ওই যে জিজ্ঞাসাবাদের সময় সঠিক তথ্য দিতে পারেনি। প্রত্যেকটাই সে ছল চাতুরির মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, যার কারণে ডিবি পুলিশ তাকে গ্রেফতার দেখাতে বাধ্য হয়েছে, যে তার অসংলগ্ন কথার জন্য, যে সেই গ্যাসবাবুকে বলেছে মোবাইল তাকে দিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তীতে জিডি করবার জন্য, এবং নানান অসংলগ্ন কথার জন্যই কিন্তু আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। কারণ এত বড় একটা হত্যা, এত নৃশংস একটা হত্যা, সেটি বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে এত সূক্ষ্ম পরিকল্পনা, যেটা কেউই জানে না, পরিবারের কেউ জানে না। জানলেন আপনি 16 তারিখেই জেনে গেলেন, অথচ আপনি আগে থেকেই জানতেন, কিন্তু 16 তারিখে আপনাকে ছবি দেখানো হয়েছে। সাইদুল করিম মিন্টু আপনি কাউকে বলার প্রয়োজন মনে করেননি কেন? এই প্রশ্নগুলোই আসলে যারা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তাদের মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, যার কারণে তাকে গ্রেফতার করেছে। সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখিয়েছে এবং গ্রেফতার দেখিয়ে 8 দিনের রিমান্ডে নিয়েছে। মাঝামাঝি সময় তাকে কারাগারে পাঠিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে ডিবি পুলিশ বলছে তার সঙ্গে যে কথাবার্তা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমান্ডের প্রায় 8 দিনের যে অর্ধেক সময়টা তাকে জিজ্ঞাসাবাদ করে, সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে তারা বেশ তথ্যপাত্র পেয়েছে। যদি প্রয়োজন মনে করে ডিবি পুলিশ আবার সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে আদালতের আদেশে, আদালতের অনুমতি নিয়ে তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই হত্যাকাণ্ড নিয়ে আসলে নানান ধরনের রাজনীতি, লোকাল রাজনীতি বিশেষ করে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা, আনার হত্যাকাণ্ডের ফলে কারা কারা লাভবান হয়েছে, প্রত্যেকটা মানুষই কিন্তু টার্গেট রয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের। কারণ একটা ঘটনা ঘটলে কার লাভ, এইটাই হচ্ছে প্রথম খোঁজটা নিতে হয় একটা মামলা তদন্তে, কার কার লাভ হয়েছে এবং কে কে এই লাভের কারণে ইনভলভমেন্ট হয়েছে, কার ইনভলভমেন্ট কতটুকু এবং কে কিভাবে জড়িত। এই বিষয়গুলো আসলে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তারা বের করে নিয়ে আসবে। সুষ্ঠু তদন্ত চাচ্ছে আসলে তদন্তকারী কর্মকর্তারা। অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে। বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটারে আমাদেরকে একটু রিকোয়েস্ট করে গেছে। এর চেয়ে বেশি কিছু তার সাথে সত্যিই কি মাননীয় মন্ত্রী মহোদয় কোনো ধরনের চাপ আছে যেটা ওই মেয়েটা আশঙ্কা করেছে? আমি কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্ট যে রাজনৈতিক কোনো চাপ নাই, কোনো ধরনের প্রভাব নেই মামলার তদন্তের ক্ষেত্রে। কারণ একজন সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সুতরাং এটা নিরপেক্ষ তদন্ত হতে হবে। এটার সাথে তার সংশ্লিষ্টতা এটা কার আবিষ্কার? মিডিয়ার? পুলিশ কোন সরকার? কোন সরকারের আমল? বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের? এখানে ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করছে। ওই সব সাহস আওয়ামী লীগের আছে,
যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। যে কোনো মূল্যে হোক একটা নজির সৃষ্টি করবার জন্য হলেও আনার হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত হতে হবে। এই নিরপেক্ষ তদন্তের ফলে যেই জড়িত থাকুক তাকেই বিচারের সম্মুখীন করা হবে বলে এই তদন্ত সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এটি নিশ্চিত করেছে।